জীবনে প্রথম প্রেমটা না ভাঙলে হয়তো আজ আমরা অনেকেই বড় হয়ে উঠতে পারতাম না। জীবনে প্রথম প্রেমটা না ভাঙলে আজ হয়তো অনেকেই আমরা বড় হয়ে উঠতে পারতাম না। আমাদের জীবনে সেই মানুষটা মারাত্মকভাবে জরুরি, যেই মানুষটা আমাদের সাজানো গোছানো হৃদয়টাকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে গেছে। আর সেই মানুষটাকেও মারাত্মকভাবে জরুরি, যেই মানুষটা সেই ভাঙা চোরা হৃদয়ের টুকরোগুলোকে নিয়ে সযত্নে আবার জোড়া লাগিয়েছে, আমাদেরকে বড় হয়ে উঠতে আবার সাহায্য করেছে। এই ভিডিওতে আমি এমন একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা সেই মানুষটার গল্প বলবে, যেই মানুষটা একদিন তোমাকে ছেড়ে চলে গেছিল, যেই মানুষটা একদিন তোমার সাথে থাকাকালীন অন্য কাউকে ভালোবেসেছিল, যেই মানুষটা তোমার কাঁধে মাথা রেখে অন্য কারোর কথা ভেবেছিল। এবং আজ সে কেমন আছে জানতে ইচ্ছে করে না বোধহয়, ঘেন্না হয় বোধহয়। দেখো সে আজ কেমন আছে। এবং এই ভিডিওর শেষে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো তোমার জীবন বদলে দিতে বাধ্য, এমন কিছু কথা বলবো যে কথাগুলো তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে বাধ্য। যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছো, তাহলে যাও ইউটিউবে গিয়ে আমার নাম সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তুমি আমাকে ইউটিউবেই দেখছো, তাহলে নোটিফিকেশন বেল অন করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলে যাচ্ছি ভিডিওতে। দেখো, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমি এই সম্পর্কটা রাখতে পারছি না। কেন? কারণ আমি এই সম্পর্কটা রাখতে পারছি না। সরি, সম্পর্ক রাখতে পারছি না বললেই তো হয় না, সম্পর্কটা না রাখার তো কোনো একটা কারণ থাকে। তোমাকে নিয়ে ফেড আপ হয়ে গেছি। ফেড আপ হয়ে গেছে? আমি তোমাকে নিয়ে ফেড আপ হয়ে গেছি। কিন্তু তুমি জানো না আমার বাড়িতে সবাই সবটা জানে। তো আমি কি করব? তুমি কি করবে মানেটা কি? তাহলে জানি না, আমি জানি না। দেখো, আমার অন্য একজনকে ভালো লাগে। মানে আমি জানি। বলছো কি তুমি? হ্যাঁ, আমার অন্য একজনকে ভালো লাগে। হ্যাঁ তুমি হ্যাঁ কি বলছো? চলো যাবে না। রাতে তো দেখাই হতো, বিকেলে ডাকলে আবার? না, হয়তো আমার রাত্রে হবে না, কেন? কিছু কথা ছিল। তো বলো। আমি এই সম্পর্কে থাকতে পারবো না। মানেটা কি? সম্পর্কে থাকতে পারবো না। আমাদের এতদিনের সম্পর্ক তুমি থাকতে পারবে না? কি বলতে চাইছো? আমার বাড়িতে সবাই সবকিছু। আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব? আমার পক্ষে সম্ভব নয়। ল অফ কর্মা, কতজনের সাথে এমনটা হয়েছে? নিউটনের তৃতীয় সূত্রটা মনে আছে? প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আজ তুমি কারোর সাথে ভালো বা খারাপ যাই করছো, একদিন না একদিন তোমায় সেটা ফেরত পেতেই হবে, ঠিক বুমেরাঙের মতো। এই গল্পে 3টে চরিত্র ছিল। প্রথম মেয়েটা হয়তো ঠকে গেল ছেলেটাকে ভালোবেসে, কিন্তু সত্যি কি ঠকে গেল মেয়েটা? আমার তো মনে হয় না, কারণ ঠকে গেল ছেলেটা, হেরে গেল ছেলেটা। তার কারণ হলো ছেলেটা তারা খুঁজতে গিয়ে একটা আস্ত চাঁদকে হারিয়ে ফেলল। এখন মেয়েটা যদি প্রতিশোধ নিতে যেত, তাহলে বলতাম হ্যাঁ, মেয়েটাও হেরে গেছে। তার কারণ হলো প্রতিশোধ নিতে যাওয়া মানে তুমি ইন্টেনশনালি কারোর ক্ষতি করতে যাচ্ছ, আর যখন তুমি ইন্টেনশনালি কারোর ক্ষতি করতে যাচ্ছ, তখন তোমাকে নিজের কর্মার ফল পেতেই হবে। কোনো না কোনো একদিন তোমায় সেই কর্মার ফল পেতেই হবে। আচ্ছা তুমি বলো তো, প্রতিশোধ নিয়ে কাউকে ব্লেম করে সত্যি কি তুমি জিতে যাও? না, তুমি যেতো না। বরং তুমি তখন জিতে যাও যখন তুমি নিজের জীবনে এগিয়ে গিয়ে সেই মানুষটাকে তার অকাত দেখিয়ে দাও, যখন তুমি তাকে এটা বুঝিয়ে দাও যে তোমার মতো এরকম একটা ভালো মানুষের পোশাক পরা মানুষকে আমার দরকার নেই, আমার একজন সত্যিকারের রক্ত মাংস চামড়ার একটা মানুষ দরকার।